নমরুদ হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর কুদরতে আগুন তার জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে গিয়েছিল। তিনি জীবিত অবস্থায় আগুন থেকে বেরিয়ে আসেন। ঘরে ফিরে আসার পর তার বাবা বললেন, ইব্রাহিম, যদি তুমি তোমার আল্লাহকে ছেড়ে না দাও তবে আমার ঘর ছেড়ে চলে যাও। তিনি ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লেন, চলে গেলেন মিশরের দিকে। মিশরের রাজা যখন জানলেন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহরই একজন নবী, তখন তিনি নিজের কন্যা হজরত হাজরাকে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে বিবাহ দেন। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম স্ত্রী হাজরাকে নিয়ে ফিলিস্তিনে চলে গেলেন। সেখানেই তারা স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ইব্রাহিম আলাইহিসসালামের কোনো সন্তান ছিল না। তিনি দিনরাত দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে একটি ভালো পুত্র সন্তান দান করুন। অনেক বছর পার হয়ে গেলেও সন্তান আসেনি। সময় কেটে যাচ্ছিল, ইব্রাহিম আলাইহিসসালাম বৃদ্ধ হচ্ছিলেন, তবু তার অন্তরে ছিল আশার প্রদীপ। 84 বছর বয়সেও তিনি দোয়াই করে যাচ্ছিলেন। বারবার বলছিলেন, হে আমার রব, আমি এখনো তোমার করুণা থেকে নিরাশ হইনি। তুমি আমাকে বার্ধক্যে একটি সম্ভ্রান্ত সন্তান দান করো। অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করলেন। 84 বছর পর হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে একটি পুত্র সন্তান দান করলেন মহান আল্লাহ। তিনি অত্যন্ত আনন্দিত হলেন এবং ছেলের নাম রাখলেন ইসমাঈল। সে সন্তানকে তিনি বুকের কাছে জড়িয়ে রাখতেন, চুমু খেতেন, কাঁধে তুলে নিয়ে বাজারে ঘুরে বেড়াতেন, তার সঙ্গে খেলতেন, আড্ডা দিতেন, আরও কত কি। কিন্তু সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। সন্তানের জন্মের 1 সপ্তাহ পার হয়নি, তখনই হজরত জিবরাইল আলাইহিসসালাম আসমান থেকে এসে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহর নির্দেশ, আপনি আপনার স্ত্রী ও সন্তানকে নিজের থেকে আলাদা করুন। ইব্রাহিম আলাইহিসসালাম আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, আমি কোথায় নিয়ে যাব আমার স্ত্রী ও শিশুকে? তিনি বললেন, আল্লাহ যেদিকে নির্দেশ দেবেন সেদিকেই তাদের নিয়ে যাবেন। পরদিন সকালে জিবরাইল আলাইহিসসালাম উট নিয়ে মানুষের রূপে হাজির হন। ইব্রাহিম আলাইহিসসালাম স্ত্রী হাজরা ও শিশুপুত্র ইসমাঈল আলাইহিসসালামকে উঠে বসিয়ে নেন আর নিজে উটের পেছনে পেছনে হাঁটতে থাকেন। তাদের এই চলার পথে প্যালেস্তাইনের পুরো শহর পেরোয়, দিন পেরোয়, সপ্তাহ পেরোয়, মাস পেরিয়ে যায়। জিবরাইল আলাইহিসসালাম ঠিক সেই জায়গায় পৌঁছান বর্তমানে যেখানে কাবা শরীফ অবস্থিত। তখন সেখানে কেউ বাস করত না, চারপাশে পাহাড় আর নীরবতা। জিবরাইল আলাইহিসসালাম বলেন, ইব্রাহিম, তোমার স্ত্রী ও সন্তানকে এই নির্জন স্থানে রেখে দাও, এরপর নিজে ফিরে যাও ফিলিস্তিনে। ইব্রাহিম আলাইহিসসালাম স্তব্ধ হয়ে গেলেন। এ কি, সেই সন্তান যার জন্য আমি পুরো জীবন দোয়া করেছি তাকে এখন ফেলে যেতে হবে? কিন্তু এটাই আল্লাহর হুকুম, আর ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর হুকুম মান্য করার ক্ষেত্রে পৃথিবীতে অতুলনীয় একজন মানুষ। স্ত্রী হাজরা দৌড়ে আসেন, তুমি কি আমাদের এখানেই ফেলে চলে যাচ্ছ? কোনো উত্তর নেই, তার চোখে শুধু অশ্রু। হাজরা আলাইহিসসালাম জিজ্ঞেস করেন, আল্লাহ কি আপনাকে এভাবে আমাদের রেখে যেতে বলেছেন? ইব্রাহিম আলাইহিসসালাম মাথা নাড়েন, হ্যাঁ। হাজরা আলাইহিসসালাম চোখ মুছে নেন, দৃঢ় কণ্ঠে বলেন, তাহলে তুমি যাও। আমার আল্লাহ কখনো আমাদের কষ্ট দেবেন না, আমি তার জন্য ত্যাগ করতে প্রস্তুত। ইব্রাহিম আলাইহিসসালাম চলে গেলেন। চারপাশে শুনশান নির্জনতা, না পাখির ডাক, না মানুষের শব্দ, শুধু পাথুরে পাহাড় আর রৌদ্রোজ্জ্বল মরুভূমি। সেই নির্জন উপত্যকাই আজকের মক্কা, যেখানে আমরা উমরা এবং হজ করতে যাই। কয়েকদিন কাটল। একটি মাত্র পানির পাত্র ছিল হাজরার কাছে, তাতে নিজের জন্য ও ছেলের জন্য পানি দিতেন। কিন্তু 3 দিন পর সেই পানিও শেষ। শিশু ইসমাঈল আলাইহিসসালাম কাঁদতে লাগলেন, তৃষ্ণায় কাতর হয়ে গেলেন। হাজরা আলাইহিসসালাম তাকে মাটিতে শুইয়ে দিলেন, নিজে ছুটে গেলেন পাশে থাকা একটি পাহাড়ে, যে পাহাড়ের নাম আমরা সাফা পাহাড় বলে জানি। সেই পাহাড়ের উপরে উঠে তিনি চারপাশে পানির খোঁজ করলেন, কিছুই দেখা গেল না। তখন দৌড়ে গেলেন অন্য পাহাড়ে, যার নাম মারওয়াহ।
যেখানে আমরা আজ ছুটে যাই হজের জন্য